সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল চা দিয়ে দিলাম, চা বিস্কুট। ছেলে আমার ক্লাস করছে অনলাইনে। আমিও চা নিয়ে নিলাম, লাল চা। দেখো পায়রাগুলোর অবস্থা, গম খাচ্ছে। সবজি ক্লাস হয়ে গেছে, ডালমুড়ি দিয়ে দিলাম। বাবু নেচো না, ডালমুড়ি খাচ্ছে। আর একজন শাক কেটে রেডি রাখলো। হাজব্যান্ডকেও দিয়ে দিলাম ডালমুড়ি আর একটা কাঁচা লঙ্কা। চন্দনাকে চা দিয়ে দিলাম, চা বিস্কুট। আমিও নিয়ে নিয়েছি। দুপুরে খাবার দিয়ে দিয়েছি বেচারাকে। আলু সিদ্ধ, আলু করলা সিদ্ধ, এক ফোঁটা শাক মুখ শুদ্ধির জন্য, আর সেদ্ধ ডাল ভাত খেয়ে নিয়ে চলে এসেছে। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে চলে এলাম। রান্না তো আগেই কমপ্লিট করে নিয়েছি, কারণ ছেলেকে একটার মধ্যে খাবার দিয়ে দিয়েছি। খাবার দিয়ে ওষুধ দিয়ে ওকে রেখে তারপরে চান করতে গেছি। চান করে সে পুজোও দেওয়া হয়ে গেল, হাজব্যান্ডও বসে আছে চান করে। এবার চলো দুজনে খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ছেলেকে তো আগে দিয়ে দিয়েছিলাম, আজকে করে দিয়েছি আলু পটল সিদ্ধ, আলু করলা সিদ্ধ। হাজব্যান্ড শাক এনেছিল, একদম একটু তেল দিয়ে শাক, লাল শাক আলু দিয়ে গরম গরম ভাত আর সেদ্ধ ডাল। চলো খাওয়া দাওয়া করি। জল ভরছে, আমি চা বসেছি, লাল চা কতখানি বসেছি দেখো। কেমন মেঘ পড়েছে দেখো, বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখো, হাওয়া দিচ্ছে কেউ। বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘ চমকাচ্ছে। চা দিয়ে দিয়েছি, বাইরে বৃষ্টি পড়ছে, আমিও চা নিয়ে নিয়েছি। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল। ফল আমার বেচারা কিছু খেতে পারছে না, চিড়েকে কড়াই শুধু ভেজে দিয়েছি, চিড়েটাকে তেল টেল না দিয়ে দেখো খাচ্ছে। আর যখন যেটুকুন পাচ্ছি সেটুকুনি অমৃত। চলে গেল ডিউটি।
কোথায় গেল দেখো। খাওয়া দাওয়া হয়ে গেছে, শুরু হয়ে গেছে। 298 থেকে 335 পর্যন্ত পেতে পারে। রাতে করে দিয়েছি সাদা আলুর তরকারি আর রুটি। হাজবেন্ড আবার সকালে ডিউটি আছে। চল খাওয়া দাওয়া করি। বিছানা পেতে দিয়েছে। টেবিল মুছে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। সব ওষুধ খাওয়া হয়ে গেছে, গ্যাস মোছাও হয়ে গেছে। এক ফুটে তরকারি আছে, সকালে দেখা যাবে। আমি একটু চা গরম করে নেব। এই ঘরটা আপাতত ফাঁকা, ছেলে ঠাকুর ঘরে শুচ্ছে। এই ঘরটা তো পুরোই ফাঁকা, ছোটো তো আদ্রা গেছে, ছেলেও এই ঘরে খুব একটা শোই না। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি আর সাদা তেল ছাড়া তরকারি, মশলা ছাড়া তরকারি। ছেলেকেও খাওয়া হয়ে গেছে, ছেলেরও। হাজবেন্ডও খেয়ে শুয়ে পড়েছে। ভোরবেলা আবার ডিউটি, ভোরবেলা মানে কি রাত থাকতে এগুলো ডিউটি যাবে। আর ছেলেকে বললাম রাতে আর বেশি জল খেও না, শুয়ে পড়ো। সারাদিনে তো প্রচুর জল খাচ্ছে, তার ফলে রাতে বেশি জল খেয়ে নিলে বারবার বাথরুম উঠতে হচ্ছে, আর তখন ঘুমটাও নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য ওকে বারণ করলাম রাতে বেশি জল খেও না। ওষুধ খেয়ে শুয়েছে, কখন ঘুমাবে জানি না। আমাদের এদিকে তো একটু বৃষ্টিও হলো, হালকা ফুলকা, ভালোই ঠান্ডা হয়ে গেছে। ওই জন্য হালকা ফুলকা বলতে ভালোই মোটামুটি হয়েছে আর কি, ঠান্ডা হয়ে গেছে। আর একটু একটু ব্যথা হচ্ছে ছেলের মাঝে মাঝে। ওষুধ দিয়েছে, খা, দেখি যদি সেরকম না হয় অন্য কোনো ডাক্তারকে আবার দেখানো হবে। কিন্তু চেষ্টা করছি এই ডাক্তারের ইতেই থাকুক, কারণ হাজারগোনা ডাক্তারও দেখাতে চাইছি না। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।